শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি নিশ্চয়ই ভালো আছে। আমরাও সকলে ভালো আছি। নতুন আরেকটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে মঙ্গলবার, হনুমান জয়ন্তী পুজো। তো বাড়িতেও একটুখানি ভালো করে পুজো টুজো করে নিচ্ছে কাকিমা, সব কিছু রেডি করে দিয়েছে দেখো। আর তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। এবার কাকিমা হনুমান চালিশা পাঠ করছে, রোজই করে। তাহলেও আজকে স্পেশাল একটা ঠাকুরের ভালো দিন হচ্ছে কি, সেই জন্যে আজকে আরেকবারও করছে রোজকার মতন। তো ওইদিকে কাজবাজ সব কিছু কমপ্লিট করে নিয়ে এদিকে আমি রেডি হয়ে গেছি। আজকে আমাদের শ্বশুরবাড়ির ওইখানে মন্দির আছে, বা মানে গেটের সামনেই। তো ওইখানে দেখো আমি হলুদ শাড়ি পরেছি আর এই ব্লাউজটা দিয়ে পরেছি। তো কীরকম লাগছে জানিও। তো চলে এসেছি শ্বশুরবাড়ির সামনে। তো দেখো এখানে এই যে গেটের একদম মানে মেন গেটে ফ্ল্যাটে ঢোকার সামনেই এখানে মন্দিরটা করেছে। আর ঠাকুরটার স্থাপিত ছিল মানে ফ্ল্যাটের এতেই, যেদিনকে ফ্ল্যাট হয়েছে উদ্বোধন হয়েছে সেদিনকেই, কিন্তু তারপরে মন্দিরটা আজকে নতুন করে সুন্দর করে করা হয়েছে। এত সুন্দর লাগছিল না মন্দিরটা। আর আমাদের বাড়ির মেয়ে প্রদীপ জ্বালিয়ে মানে ঠাকুরের এটা উদ্ঘাটন করলো। তো ওখানে মন্ত্র পাঠ করছে আর এত সুন্দর লাগছে। কিছু কিছু জায়গায় একটু স্পিডে দিয়ে দিয়েছি, কারণ বুঝতেই তো পারছো যে কপিরাইট যদি খেয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা কীরকম লাগছে জানিও নিশ্চয়ই, আর সাথে থাকো, খুব ভালো লাগবে আশা করি। আর এই গরমের মধ্যে কারোর মাথা ঠিক নেই। দেখো অনেক জিনিস ওপর থেকে আনা হয়নি, তো সেই জন্য দিদিভাই বলছে যে আনা হয়নি। তো আমার আরেক যা বলছে যে আনিসনি কেন, তখন বলছে যে আনি করছিস কেন, তুই নিজে গিয়ে নিয়ে আয়। এই শুরু হয়ে গেছে। গরমের মধ্যে কারোর মাথা ঠিক নেই একদম। আর প্রচণ্ড গরম ছিল সেদিনকেও। এখন রোজই গরম, কিন্তু তাহলেও সেদিনকে যেন ভালোই গরম ছিল। তো সবাই পুজো টুজোর দিকে ব্যস্ত রয়েছে। এদিকে মানে গরমের তাপ একটা রাস্তার মধ্যে, তার মধ্যে ধুনো ধূপকাঠি সব এইসব জ্বলছে, আরও যেন গরম লাগছিল। যাই হোক বন্ধুরা, পুজোটা খুবই ভালো মতনই হয়েছে। সবাই বেশ ভালো আনন্দ করেছে। আমরা এই পুজো টুজো হয়ে গেলে তারপরে শেষ হয়েছিল 4টে সাড়ে 4টে নাগাদ। তো তারপরে আমরা চলে যাব কিছু মানে ওখানে প্রসাদ খেয়ে নিয়ে টিয়ে তারপর আমরা একটুখানি বাড়িতে এসে 1 ঘন্টা না বসতেই তারপরে সব লোকজন আসা শুরু হয়ে গেছে। আবার এসেছি, এসে তারপরে প্রসাদ টসাদ সব বিতরণ হয়েছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো সেদিনকে আমরা সবাই মিলে উপোস করেছিলাম, মানে বাড়ির প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মানে বাচ্চা বলতে আমার ছেলে মানে একদম ছোট বাচ্চারা করতে পারেনি। আমার ছেলে আর আমার জায়ের ছেলে যারা, ওরা যেহেতু একটু বড় হয়ে গেছে সেই জন্য ওরাও করেছে উপোস। আর সেই দিনটা তো সারা দিন ছিল পূর্ণিমা, খুব ভালো দিন পড়েছিল। তো সেই জন্য সবাই মিলে উপোস করেছিলাম আমরা, বাড়ির বউরা ছেলেরা সবাই মিলে। আর এত ভালো লেগেছে না পুজোটা হয়েছে, মনটা যেন একদম শান্তি হয়ে গেছে। আর সবাই খুব আনন্দের সাথে সব যোগদান করেছিল পুজোতে। আর দেখো এখানে ঠাকুরমশাইও বেশ ভালো করে সুন্দর করে ঠাকুরকে আরতি করে নিয়েছে, কিন্তু ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণগুলো সঠিকভাবে দেখাতে পারলাম না। আর এখানে যজ্ঞতে বসে গেছে ঠাকুরমশাই। অঞ্জলি টঞ্জলি আমাদের তখন সব দেয়া হয়ে গেছিলো। মানে খিদে পায়নি, কিন্তু মনে হচ্ছিলো যেন জল তেষ্টা পাচ্ছিলো। এত গরমের জন্যই মনে হয় এই জিনিসটা হচ্ছিলো। তো যাই হোক, এখানে দেখো যজ্ঞ টজ্ঞ করে নিয়ে তারপরে ঠাকুরমশাই মানে পুজো সম্পূর্ণ করবে। আর মানে তখন প্রায় বাজে 4টে বাজে, তখনও মানে যজ্ঞ কমপ্লিট হয়নি। তারপরে 4:30 নাগাদ পুরো কমপ্লিট হয়ে যাবে সব কিছু। আর ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণ থেকে আরম্ভ করে সব কিছু খুব ভালো হয়েছিল। তো চলো, সন্ধ্যাবেলা চলে এসেছি এখানে। তো দেখো এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, পোলাও আর ঠাকুরকে পোলাও আর হচ্ছে কি আলুর দম দেওয়া হয়েছিল। এখানে সেইগুলো প্রসাদ দেওয়া হচ্ছে। আর এখানে ঠাকুরের লাড্ডু, তো বজরংবলির পুজোতে লাড্ডু তো মাস্ট থাকবেই। তো আমার বান্ধবীরাও এসেছিলো, সেই জন্য ওদের জন্য প্রসাদ নিয়ে নিলাম। দেখো ওরা ওখানে বসে রয়েছে। তো এখানে এবার আমি প্রসাদ দিতে চলে এসেছি। এবার আমি বলছিলাম লাইনে দাঁড়াতে, কারণ এত ভিড় হয়ে গেছিলো না। আর ওটা যেহেতু মেন রাস্তা, মানে আমাদের বিটি রোড দিয়ে একদম ঢুকেই সামনে বাড়ি, তো সেই জন্যেই মানে এত ভিড় হয়ে গেছিলো রাস্তায়, মানে জ্যাম লেগে যাচ্ছিলো। সেই জন্য বারবার করে বলছিলাম সাইডে দাঁড়িয়ে দিন, না হলে অনেক বাচ্চারা ছিল, তো যদি একটু লেগে যেত তখন অসুবিধা হয়ে যেত। সেই জন্যই বারবার করে বলা হচ্ছিলো। তো পাশের বাড়ি একটা বৌদিও চলে এসেছে আমাদের সাথে হেল্প করতে। আর খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি। আর এখানে দেখো আমি প্রসাদ তোসাদ ওরা দুজন, আমার 2 যা মিলে এখানে রেডি করে দিচ্ছে, আর আমি সবার হাতে হাতে দিয়ে দিচ্ছি। মানে দিনটা যে সেদিনকে এমন ভালোভাবে কেটে গেছে না, বুঝতেই পারা যায়নি। খুব টেনশানে ছিল যেহেতু। আর এখানে আমার বান্ধবীরাও চলে যাচ্ছে। সম্পূর্ণ ভালোভাবে ভিডিও অনেকটাই করতে পারিনি, আমার বোনও এসেছে। তো বোন যেহেতু মানে সামনেই ওর বিয়ে আছে, সেই জন্য ও এসছে। তো প্রসাদের সাথে সাথে
সাথে পার্সেলেরও ব্যবস্থা করা হয়েছিল। আর যারা যারা পার্সেল নিচ্ছিল তাদের কাছে এক একটা করে হনুমান চালিসাও হাতে দিয়ে নেওয়া হচ্ছে। তো চলো, এরা এখানে মানে ইয়ার্কি মারছে, তার সাথে আমিও একটুখানি ইয়ার্কি মারছি। তো এই মেয়েগুলো খুব ভালো, আর বৌদিরা তো আর কথাই নেই, বৌদিগুলোও খুব ইয়ার্কি মারছে। তো আমাকে বলছিল বোনের সাথে সাথে জিমে যাওয়ার কথা। আমি বলছি আর এই বয়সে জিমে যাওয়ার দরকার নেই। যাই হোক, ইয়ার্কি মারছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে একটু ভালোভাবে এগিয়ে যেতে পারি। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও তোমরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।